হ্যালো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি সুখবর নিয়ে এসেছি। তোমরা যারা 26 সালে এসএসসি পরীক্ষা দেবা, তোমরা ইতিমধ্যে 3টা বই পেয়ে গিয়েছো। বই না পেলেও আমাদের খুব একটা কিন্তু সমস্যা নেই। তোমরা আমাদের যে 23 সালের বই আছে সেই বই সংগ্রহ করে পড়তে পারো। তোমাদের অঙ্কর জন্য খুবই একটা সুখবর আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ে 17টা অধ্যায় আছে। সেই 17টা অধ্যায় থেকে মাত্র হচ্ছে তোমাদেরকে 8টা অধ্যায় করতে হবে। তাহলে দেখো খুব সহজ করে দিছে, তার মানে এ প্লাস তোমাদের হাতে মুঠোয় চলে এসেছে। 8টা অধ্যায় অঙ্ক করলে আমরা কিন্তু নিশ্চিতভাবে এ প্লাস পেতে পারবো। তোমরা এখন থেকে যদি নিয়মিত পড়ালেখা শুরু করে দাও, তাহলে 8টা অধ্যায় শেষ করা কিন্তু খুব কঠিন কিছু নয়। আচ্ছা, এখন আমি তোমাদের বইয়ের কোন কোন 8টা অধ্যায় আছে সেগুলো আমি বলতেছি। তোমাদের যাদের কাছে বই আছে তোমরা বইটা সঙ্গে নিয়ে দাগিয়ে নিতে পারো। যেমন তোমাদের বইয়ের হচ্ছে অধ্যায় 2। তোমাদের বইয়ে অধ্যায় 2 নম্বরটা আছে অধ্যায় 2। অধ্যায় 2 আমাদের আছে সেট ও ফাংশন। আমি আর অধ্যায়ের নামগুলো বলছি না। অধ্যায় 2 এ সেট ও ফাংশন। তারপর আমাদের কাছে অধ্যায় 3। অধ্যায় 3 বীজগণিতিক রাশি। আচ্ছা, আমি বীজগণিতিক আমাদের ক বিভাগে যেগুলো আছে আমি সেটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের 11। এইটা হচ্ছে আমার হলো ক বিভাগে থাকবে। তাহলে ক বিভাগ, এটা হচ্ছে আমাদের ক বিভাগ। এখান থেকে আমরা 2টা প্রশ্ন পাবো। তারপরে আবার আসে হচ্ছে আমাদের ক বিভাগের পরে আমাদের আছে হচ্ছে খ বিভাগ। খ বিভাগে আমাদের হচ্ছে হলো জ্যামিতি। অধ্যায় 7 আর 8। এটা হচ্ছে আমাদের খ বিভাগ। এখান থেকে আমরা 2টা থাকবে অধ্যায়। এটা আমাদের হচ্ছে খ বিভাগ। এরপর আছে আমাদের হচ্ছে হলো গ বিভাগ। দেখো গ বিভাগ। গ বিভাগে আমাদের আছে হলো আর কিছুই না। গ বিভাগে আমাদের হচ্ছে হলো 9 অধ্যায়। 9 অধ্যায় হচ্ছে আমাদের আছে কি, দেখো ত্রিকোণমিতিক অনুপাত। আর আছে হচ্ছে 16 অধ্যায় পরিমিতি। ত্রিকোণমিতি আর পরিমিতি হচ্ছে আমাদের গ বিভাগ। এখান থেকেও 2টা অঙ্ক থাকবে। আর আমাদের আছে হলো তারপর হলো ঘ বিভাগ লাগবে। তাহলে ঘ বিভাগ দেখো, ঘ বিভাগ হচ্ছে আমাদের 17 অধ্যায় পরিসংখ্যান। ঘ বিভাগে আমাদের হচ্ছে 17 অধ্যায়। এখান থেকে আমাদের 2টা অঙ্ক থাকবে। তাহলে 2, 4, 6, 8 আমাদের পরীক্ষাতে 8টা প্রশ্ন থাকবে। এই 8টা প্রশ্ন থেকে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে তোমরা দেখো অধ্যায়গুলো 2 নম্বর অধ্যায় আমাদের সেট ও ফাংশন। 3 নম্বর অধ্যায় আছে আমাদের বীজগণিতিক রাশি। তারপর আমাদের 7 অধ্যায় আছে ব্যবহারিক জ্যামিতি। 8 অধ্যায়তে আছে বৃত্ত। 9 অধ্যায়তে ত্রিকোণমিতিক অনুপাত। তারপর 11 অধ্যায়তে আমাদের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। 16 অধ্যায়তে পরিমিতি আর 17 অধ্যায়তে পরিসংখ্যান। এই হচ্ছে তোমাদের বইয়ের যে 8টা অধ্যায় আছে সেই 8টা অধ্যায় চলে গেল। 1, 2, 3, 4, 5 আর এই হলো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 এলো 8। 8টা অধ্যায় চলে গেল। এখন আমি তোমাদের মান বন্টনটা যাবত বিভাগ ছিঁড়ে ফেললাম। দেখো আমাদের মান বন্টনে কিভাবে প্রশ্নতে আমাদের নম্বর থাকবে। মান বন্টনে আমাদের দেখো সৃজনশীল আমাদের থাকবে সৃজনশীল 8টা হতে 5টা। 5 10 50। এমসিকিউ যেটা আমরা নৈর্ব্যক্তিক বলতেছি, এখানে 30টা থাকবে। এখানে কোনো অপশন পাবা না। 30টা থেকে তোমাকে 30টাই দিতে হবে। 30 নম্বর তোমরা জানো। আর আমাদের হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমাদের থাকবে হচ্ছে 15টা।
15টা মধ্যে তোমাদেরকে দিতে হবে 10টা, প্রতিটা প্রশ্নের নম্বর 2 করে, 10 দুগুণ 20। এই হচ্ছে তোমাদের অঙ্ক 100 নম্বরের পরীক্ষা। তাহলে আমি আশা করছি তোমরা যারা এ প্লাস পেতে চাও, খুবই তোমাদের জন্য সহজ। তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, যেহেতু জানুয়ারি মাস, বইপত্র পেয়ে গিয়েছো, তোমরা খুব সহজে দ্রুত এ প্লাস পেয়ে যাবে। আমি আমার বাকি ভিডিওতে তোমাদের বাকি যে কমার্সের সাবজেক্ট, বাংলা, অন্যান্য বিষয়গুলো নিয়ে সেমভাবে অধ্যায় এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। তোমরা বাকি ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকবা তোমরা সবাই।